কবি আমির খসরু বা মুঘল সম্রাট হুমায়ুন বলেছিলেন, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তাহলে সেটা এখানেই, অর্থাৎ কাশ্মীর। এই জন্য ভারতের এই রাজ্যকে ভূস্বর্গ বলা হয়। তার কারণ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সত্যি কথা বলতে, সাধারণ মানুষের কাছে কাশ্মীরের প্রতি আকর্ষণ ক্রমশ বেড়েই চলেছে। কাশ্মীর বিশ্ব পর্যটনের তালিকায় একটি উজ্জ্বল নক্ষত্র। শুধু বিশ্ব পর্যটন বললেও ভুল হবে, ভারতবর্ষের পর্যটন মানচিত্রে কাশ্মীর একটি আলাদা জায়গা বা আলাদা নক্ষত্র। সৌন্দর্যের তালিকায় কাশ্মীরের দাপটের কাছে সকলেই যেন ম্লান। কাশ্মীরের হ্রদ, পাহাড়, বরফ উপত্যকা, ফল ও ফুলের বাগান, সবুজ মাঠ, বার্চ এবং উইলো গাছের জঙ্গল পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র বহু আগে থেকেই। শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, পহেলগাঁও, অনন্তনাগ এবং ডাল লেক, এই সমস্ত জায়গার সৌন্দর্যে প্রতিযোগিতায় এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় অবর্ণনীয়। এই উপত্যকাটি নিজেই বিশাল এক ইতিহাসের প্রধান সাক্ষী। একদিকে যেমন স্থানীয় জিভে জল খাবার, তেমনি হাউসবোট, টিউলিপের বাগান, কার্পেট, রেশম, পশমের বস্ত্র, কাঠ ও চামড়ার কাজের কুটির শিল্প কাশ্মীরের উল্লেখযোগ্য আকর্ষণ। এখানকার কেশরের জাদু এবং কাওয়া চা সত্যি মন ভোলায় পর্যটকদের। তাই তো বছরের বিভিন্ন সময়, সেটা মার্চ এপ্রিল মাস হোক, সেটা অগাস্ট সেপ্টেম্বর হোক বা অক্টোবর নভেম্বর হোক, সমস্ত রকম বাধাবিঘ্ন অতিক্রম করে মানুষ ছুটে যায় সেই কাশ্মীরের টানে, কাশ্মীরের কাছে। কারণ স্বর্গ আমরা দেখতে পাবো কিনা জানি না, তবে পৃথিবীতে বা ভারতবর্ষে যদি ভূস্বর্গ বলে কিছু থেকে থাকে, সেটা কাশ্মীর। কাশ্মীর যাত্রার সমস্ত বিবরণ সহ আসছি পরের পর্বে। সঙ্গে থাকো, দেখতে থাকো।